বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, কাউকে খাবার খাওয়ানো এবং তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা। বুখারী মুসলিম। উত্তরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের 40টি স্বভাব রয়েছে। এর মধ্যে সর্বোত্তম স্বভাব হচ্ছে কোনো দরিদ্রকে দুধ পান করার জন্য বকরি দান করা। যে কোনো আমলকারী এই স্বভাবগুলোর কোনোটির উপর সওয়াবের আশা এবং তার জন্য প্রতিশ্রুত প্রতিদানের বিষয়কে সত্য ধারণা করে আমল করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী। আবু উমামা সুদাই ইবনে আজলান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আদম সন্তান, তুমি যদি তোমার প্রয়োজনীয় সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করো তাহলে তা তোমার জন্য কল্যাণকর হবে, আর যদি তুমি তা আটকে রাখো তাহলে সেটা তোমার জন্য ক্ষতির কারণ হবে। তোমার প্রয়োজন পরিমাণ মাল রাখাতে তুমি তিরস্কৃত আর নিন্দিত হবে না, আর খরচ করা শুরু করবে যাদের উপর তোমার ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, যথা তোমার পরিবার পরিজন থেকে। উপরের দাতার হাত নিচের হাত হইতে উত্তম। মুসলিম, তিরমিজি। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ইসলামের নামে কেউ কিছু চাইলে, অর্থাৎ নমুসলিমদের পক্ষ থেকে তিনি তার আবেদন পূরণ করেছেন। একবার এক ব্যক্তি তার কাছে সাহায্য নিলে তিনি তাকে পাহাড়ের মাঝখানে যতগুলি বকরি ছিল সবগুলি দান করে দেন। এরপর লোকটি তার গোত্রের কাছে ফিরে গিয়ে বলল, হে আমার গোত্র, ইসলাম গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিপুল পরিমাণ দান করেছেন যে তিনি দারিদ্র্যের কোনো ভয় করেন না। আর কোনো ব্যক্তি যদি শুধুমাত্র পার্থিব উদ্দেশ্য অর্জনের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করত, তাহলে সেই অবস্থার উপর স্বল্পকাল ইসলামের উপর অটল থাকত। অবশেষে তার কাছে ইসলাম দুনিয়া ও তার মধ্যে যা কিছু তদপেক্ষা অধিক প্রিয়তর হয়ে যেত। মুসলিম।